বাংলাদেশ বেতার বিশেষ ঘোষণা। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। রক্ষী বাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতি দানের জন্য আহ্বান জানাচ্ছে। সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন। নির্দেশগুলো হচ্ছে: আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 2, জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 3, এখন থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। বাংলাদেশ বেতার খবর পড়ছি ফারুক হোসেন। দেশের বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনী খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সান্ধ্য আইন জারি করা হয়েছে। সব দেশপ্রেমিক লোককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। বিডিআর, রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। নতুন সরকার স্বীকৃতির জন্য বিশ্বের সব শান্তিকামী ও প্রগতিতে বিশ্বাসী সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল। খবর পড়ছি ফারুক হোসেন। দেশের বৃহত্তর স্বার্থে সামরিক বাহিনী খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ ঘর থেকে বের না হবার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জনগণ যাতে জুমার নামাজ আদায় করতে পারেন সেজন্য রাষ্ট্রপতি আজ দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করার নির্দেশ দিয়েছেন। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। বিডিআর, রক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সেনাবাহিনীর কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ শৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধ দেশে পরিণত করার উদ্দেশ্যে অবিচল দৃঢ়তা নিয়ে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ বলেন, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থে পরম করুণাময় আল্লাহ তাআলার ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁকে গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতো এগিয়ে এসেছেন। তিনি দেশের সামরিক, আধা সামরিক, পুলিশ, বিডিআর, রক্ষী বাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নতুন সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানিয়েছেন। নতুন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমদ বিশ্ব শান্তি ও প্রগতিতে বিশ্বাসী সব দেশকে নতুন সরকারকে স্বীকৃতি জানানোর আহ্বান জানিয়েছেন। এদিকে 3 বাহিনী প্রধানরাও নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। খবর শেষ হলো।